নমস্কার, সবাই কেমন আছো? ব্লগহলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। আর কি যে বৃষ্টি পড়ছে, মানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, জানো তো, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আওয়াজ পাচ্ছ না? আমি বাইরেই বসে আছি, একদম ভাল লাগছে না, জানো তো, মানে একদম আর ভাল লাগছে না বৃষ্টি। মানে কী যে অবস্থা, পুরো বাড়ির গলি টলিগুলো শ্যাওলা পড়ে গেছিলো, একটু পরিষ্কার করা হলো ব্লিচিং টিচিং দিয়ে, আবার দেখো এরম বৃষ্টি পড়ছে। দুদিন একটু রোদ হচ্ছিলো বলে ওগুলোকে পরিষ্কার করানো হলো। একদম মানে এবার প্রচণ্ড বিরক্ত লাগছে। কে বলবে বলো তো, এই সময় এত বৃষ্টি হয়? আর মানে ঠান্ডা হয়ে গেছে, পুরো পাখা না চালালেও চলছে, এরকম ওয়েদার হয়ে গেছে। এত বাজে না, ভাল লাগছে না, এত বৃষ্টি এত বৃষ্টি। এত কিরম বৃষ্টি পড়ছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। ছাদে এসে একটু বসে আছি। আর সত্যি কথা, মানে রান্নার লোক, কাজের লোক, এদেরও ভীষণ অসুবিধা হচ্ছে। এই দেখো মিষ্টি এসেছিলো, বললাম একটু দাঁড়িয়ে যাও, গেল, কিন্তু সেই ও ভিজেই যাবে বাড়ি যেতে, ছাতা নিয়ে গেলেও ও ভিজে যাবে। আর কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবে, ওর হয়ে গেছে ওর। সত্যি ভীষণ বৃষ্টি পড়ছে। আর কালকে ফিজিওতে গেছি, কি বৃষ্টি, বাপরে বাপ। যখন বাড়ি থেকে একটু বেরোলাম অল্প অল্প পড়ছিল, তারপরে একদম মুষলধারে, কেউ আসেনি জানো তো, শুধু আমি কালকে ফিজিও গেছি। তারপরে ভদ্রলোক রোজই আসে, যতই বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক, বলছে আমি রোজই চলে আসি, আসলে ফিরে যাবে না ঠিকই, কিন্তু কি বৃষ্টি, বাপরে বাপ। আর সকাল থেকে আজকে, যাই হোক চলো আজকের ব্লগ এখান থেকে তো শুরু করি। আর আজকে আমার লাস্ট ফিজিও যাওয়া, যায় না, যেতে পারবো না। এরম বৃষ্টি হলে আজকে আমি আর যাবো না, কালকে করে নেবো। কী করবো, এত বৃষ্টিতে আজকে আমি আর যাবো না। এই ছবিটা পুট্টু, মানে আমার বৌমা আর কি, আমাদের বিবাহবার্ষিক ছিল হচ্ছে 12ই মে, তখন ও পাঠিয়েছিল। আরও একটা ছবি পাঠিয়েছিল, কিন্তু ছবিগুলো টাঙানোই হচ্ছে না, জানো তো। মানে আমাদের যে ইলেকট্রিক মিস্ত্রি আসে, ও ড্রিল করে দেবে পেরেক, তারপরে টাঙানো হবে, এই জন্য হচ্ছে না, ওরও সময় পাচ্ছে না। তা আজকে আমি এখানে একটা ছবি ছিল, সেটাকে সরিয়ে এটা একটু কষ্ট করে আমার টাঙাতে হলো, কারণ এটা কি বলতো, দুপাশে ইয়ে করা আছে, সেই জন্য। আর এখানে যেহেতু একটা পেরেক আছে, তাই একটু দড়ি টড়ি বেঁধে যাও করে এটা আজকে কিন্তু টাঙিয়ে দিয়েছি। আর চলছে ঘরের কাজকর্ম। এই জামা কাপড় এই দেখো ঘরে মেলতে হয়েছে, এতক্ষণ বাইরে তো মানে মুষলধারে বৃষ্টি পড়ছিল, এখন একটুখানি আবার পরিষ্কার হয়েছে। আর আমি এখন একটু বিছনা টিছনা ঝাড়াঝাড়ি করছি। আগে তো আমি ভাবিনি যে ফিজিও যেতে পারবো, কেন যা বৃষ্টি শুরু হয়েছিল না, দুপুরবেলার দিকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, ভাবলাম বোধহয় আজকে আর যাওয়া হবে না। যাই হোক, এখন বৃষ্টিটা একটু কমেছে, কারণ আজকেই শেষ, আজকে যদি না যাই, ওই জন্য আজকে হয়ে গেল 10 দিন, আর যাবো না। যাই হোক, এখন আকাশটা মোটামুটি পরিষ্কার হয়েছে, একটুখানি বেরিয়ে পড়লাম। রাস্তা খারাপ আমাদের এখানটার হয়েছে, চারিধারে শুধু গর্ত আর জল, গর্ত আর জল, প্রচণ্ড রাস্তা খারাপ হয়ে গেছে। চলো ফ্রিজে করে চলে এসেছি বাড়ি, এসে যে চা বসিয়ে দিয়েছি। আজকে 10 দিন হয়ে গেল। আজকে যা ওয়েদার হয়ে গেছিলো, ভাবছিলাম আজকে আর যাওয়া হবে না, এরকম ভাবছিলামই। আসলে কথা, পরপর 10 দিন করলে ঠিক হয় না, অফ না দিয়ে আর কি। তো যাই হোক, হয়ে গেছে শেষ, চলে এলাম। অনেকদিন পরই ফিজিও করালাম, কারণ যতবারই আমি ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাই, ততবারই ওনারা শুধু বলে ব্যায়াম আর ফিজিও, এই দুটোই করতে। তো অনেক দিন পর ফিজিও করালাম। মোটামুটি উনি বলেন যে 6 মাস অন্তর করাবেন, যদি করান আর কি। সেটা হয় না, 1 বছর 1.5 বছর হয়ে যায় করানো যেতে আবার আর কি।
চলো এবার চাটা খেয়ে নিই। বৃষ্টিটা মোটামুটি একটু ধরেছে, মানে দুপুরবেলার দিকে যা বৃষ্টি পড়ছিল এখন খুব ঝিরঝির করে হালকা বৃষ্টি হচ্ছে। চলো চা খেয়ে নিই। চলো একটু রেডি হয়ে নিলাম। দেখি পুরবী সবাইকে ডেকেছে তনুশ্রী বাড়ি, কি পুজোর আলোচনা করবে বলে, তাই জন্য একটুখানি রেডি হয়েছি, বেরোবো বলে। পুজোর আগে এগুলো আমাদের প্রত্যেকবারই হয়, নানা রকম অসুবিধা সুবিধা অনেক কিছু তো থাকে। যাই হোক, তাই সেই সব বিষয়ে একটু আলোচনা করার জন্যই পুরবী ডেকেছে, তাই একটু যাবো তনুশ্রী বাড়ি। দেখো রেডি হয়ে নিয়েছি। আচ্ছা দেখো, মিটিংয়ে কেন তা বলে তো হবে না, তুমি বলেছো ভিডিও করো না, ছবি না তুললে হবে না, ছবি তো তুলতেই হবে। আর ঠিক আছে, যা অতটা উঁচা ওঠে তো, এইটুকু তো ওঠে বাবা, আর গলা অবধি যাকে চল তাহলে আমরা ঠিক করে নিয়েছি, আমরা পঞ্চমী দিন চতুর্থের দিন নাড়ু করছি। আর এই দেখো তনুশ্রী আজকে মিটিং এসেছি বলে অনেক খাওয়ার বন্দোবস্ত করেছে। এক বাটি চানাচুর খেয়ে নিলি কিন্তু পুরো নাটক শেষ, রিহার্সাল দেওয়া। চলো, প্রচণ্ড জোর বাইরে বৃষ্টি পড়ছে, তনুশ্রী ছাতা নিয়ে এসেছি, তাও অল্প অল্প ভিজে গেছি, মানে অসম্ভব জোরে বৃষ্টি ঝমঝম করে একদম নেমে গেল। এই বৃষ্টি পাগল করে দিচ্ছে, আর ভাল লাগছে না বৃষ্টি বৃষ্টি সত্যি। খানিকটা শাড়ি পরে গেছি, খানিকটা তলাটা ভিজেই গেল, কারণ রাস্তাতে জল জমে গেছে। একভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, জল তো জমবারই কথা না। চলো, চলো রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, বাইরে তো বৃষ্টি প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে। বৃষ্টি আর ভাল লাগছে না, বৃষ্টি তো আমাদের পাগল করে দিল। যাই হোক, তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আজকে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো আর লাইক করতে কিন্তু ভুলে যেও না। আজকের মতন গুড নাইট। আর জানো তো আজকে তো কৌশিকী কালী পুজো হচ্ছে, ঢাক বাজার আওয়াজ পাচ্ছি এখান থেকে আমি, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। যাই, চলো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।